এই মুহূর্তে বাংলার পুলিশ বিজেপির দলদাস করেছে, মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির দালাল করেছে। এই মুহূর্তে বাংলার পুলিশ বিজেপির দলদাস করেছে, মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির দালাল করেছে। এই মুহূর্তে বাংলার পুলিশ বিজেপির দলদাস করেছে, মমতা ব্যানার্জি আরএসএস বিজেপির দালাল করেছে। রীতিমতন রাজ্যের প্রশাসনিক প্রধানের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন আইএসএফ এর সমর্থকেরা। সৈকত, আরো একবার তোমার মধ্য দিয়ে সেই ছবি দেখবো। এখনো পর্যন্ত বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আইএসএফ কর্মীরা। পেছনে রেনকোটটা আছে, জ্যাকেট পেছনে প্লাস্টিকের মধ্যে আছে, আর এর একটা রেনকোট আছে লাল ব্যাগের মধ্যে, লাল যে ক্যামেরা ব্যাগটা আছে ওখানে রেনকোট আছে, এটা সাদা রঙের। একদমই এখনো পর্যন্ত বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা। ব্যাংশাল কোর্টের যে মেন গেট, সেই মেন গেটের বাইরে তারা ক্রমাগত স্লোগানিং করছেন। তাদের সঙ্গে আরো একবার কথা বলবো, বলে নেওয়ার চেষ্টা করব, সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব, আপনার সঙ্গে কথা বলবো। যেভাবে গতকালকে আইএসএফ কর্মী সমর্থক নওশাদ সিদ্দিকী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? রাজ্যের শাসন, রাজ্যে প্রশাসন বলে কিছু হয়েছে? রাজ্যে গণতন্ত্র চলছে না, পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে। বিন্দুমাসির কথা যদি আপনি না শোনেন তাহলে আপনি ফেলিয়ার, তাহলে আপনাকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো হবে। নওশাদ সিদ্দিকী ভাইজান প্রকৃত অর্থে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের কথা বলছেন, তখনই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের গাত্র দেওয়া হচ্ছে। কেন মমতা ব্যানার্জি আরাবুল সরকার টাইপ নেতা চাই, নওশাদ সিদ্দিকীর মতো নেতা চাই না। তবে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, যেই পুলিশ প্রশাসন কালকে নওশাদ সিদ্দিকী ভাইজানের বুকে ঘুষি মেরেছে, সেই পুলিশ প্রশাসনকে দিয়ে নওশাদ ভাইজানকে স্যালুট মারার কাজটা আমরা করাবো। মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। তার প্রমাণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামীকাল দিয়েছে। ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য নওশাদ সিদ্দিকী সহ একাধিক নেতৃত্বদের মিথ্যা কেস দিয়ে গ্রেপ্তার করে রাজ্য সরকার এটা প্রমাণ করলো মমতা ব্যানার্জি মুসলমানদের পিছনে নেই, মমতা ব্যানার্জি আরএসএস এর পিছনে আছে। এটা মুখ্যমন্ত্রী মমতা যেভাবে আপনারা সকাল থেকে এখানে রয়েছেন, স্লোগানিং করছেন, কতক্ষণ থাকবেন? নওশাদ সিদ্দিকী যতক্ষণ না আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে বাড়ি ফিরছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তায় থাকবো। ঝড় হোক। বেশ সৈকত, তুমি নজর রাখো। অন্যদিকে সুকেন্দু আমাদের সঙ্গে ছিল, তোমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখো। অবশ্যই তোমাদের মধ্য দিয়ে আমরা আপডেট তুলে ধরবো। তবে এরই সঙ্গে আরো একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।